নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। শীতটা আবারও বেশ কনকনে জাঁকিয়ে এসে বসেছে। তো এরকম কনকনে ঠান্ডায় আবার একটু পিঠে খেলে ভালো হয় না? আজকে মালাই পাটিসাপটার পিঠা। তো এই মালাই পাটিসাপটা তৈরি করবার জন্য আমরা প্রথমে পুরটা তৈরি করে নেব, মানে এই যে স্টাফিংটা। আমরা একটু চিনি নিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে। চিনি যে কোনো স্টাফিংয়ের মধ্যে দিলে পারে একটা চিটচিটে ব্যাপার তৈরি হবে, আর সেটা আরও বেশি টেস্টি হবে। তার সাথে দিচ্ছি খেজুর গুড়। খেজুর গুড় দিয়ে দিলাম। আপনি এখানে একদম ঝোলা নলেন গুড়টাও ব্যবহার করতে পারেন, পাটালি গুঁড়ও ব্যবহার করতে পারেন। এবার সব কিছু বেশ একসাথে মিলেমিশে যাবে। আমরা ধিমে আঁচে ব্যাপারটা নাড়াচাড়া করে নেব। তো দেখুন একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর সব কিছু যখন মিশে গেল, মানে এরকম চিনি আর গুড়ের মিশ্রণটা একটু মিশে যাওয়ার পর আমি এখানে নারকেল গ্রেট করে নিয়েছি। তো কোরানো নারকেলটা আমি এখানে দিয়ে দিলাম। কোরানো নারকেলটা দিয়ে দেওয়ার পরেও আমরা এখানে ভালো করে পাক দিয়ে নেব। এখানে ঠিক নারকেল নাড়ুর মতন অতখানি পাক দিতে হবে না, ঠিক সব কিছু মিলেমিশে একাকার হয়ে গেলেই হয়ে যাবে। তো এই আর কি। তো একটুখানি নারকেলটা গুড়ের সাথে জারিয়ে নিতে হবে, আমাদের এই চিনির রসে জারিয়ে নিতে হবে। এই পর্যন্ত আমরা একটা সাধারণ চিটচিটে মণ্ড তৈরি করে নেব। খুব ইজি তৈরি করা আর খুব তাড়াতাড়ি তৈরিও হয়ে যায়। তবে আপনি যদি টাটকা নারকেল আপনার হাতের কাছে নেই, তাহলে আপনি ডেসিকেটেড নারকেল দিয়েও তৈরি করতে পারেন, খেতে কিছু মন্দ লাগবে না। তো এরকমভাবে নারকেলের পুরটা আমরা তৈরি করে নেব। সবসময় তাজা নারকেল সব অবস্থায় সব জায়গায় পাওয়া যায় না, তবে আপনি ইচ্ছা করলে এখানে এলাচ দিতে পারেন, ছোট এলাচ। বা আপনি যদি নলেন গুড় না পান, অন্য সময় করছেন, তাহলে আখের গুড় দিয়েও কিন্তু তৈরি করতে পারেন, বা শুধু চিনি দিয়েও কিন্তু করতে পারেন। আমি শীতকাল এবং অন্য যে কোনো সময় যাতে আপনি এটা তৈরি করে খেতে পারেন, তার সব রকম অপশান আপনাকে বলে দিলাম। বা আপনি অন্য কোনো জায়গায় আছেন, যখন দেখবেন এটা বেশ কড়াই থেকে ছেড়ে যাচ্ছে সন্দেশের মতন, তখন বুঝতে পারবেন আপনার স্টাফিংটা কিন্তু রেডি হয়ে গেছে। তো এবার এটাকে আমরা ঠান্ডা করতে দেব। এবার আমরা এখানে আমাদের পিঠের মণ্ডটা তৈরি করব। আমরা চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি 2 কাপ চালের গুঁড়ো নিয়ে নিলাম। এবার এখানে স্বাদ অনুযায়ী নুন দিতে হবে, সামান্য, খুব বেশি নয়। আর এবারে দেব আমরা 2 চামচ চিনি। এই চিনির বদলে আপনি কিন্তু গুঁড়ো ব্যবহার করতে পারেন। যেহেতু আমি এই সাদা সাদা ব্যাপারটা রাখতে চাইছি পিঠের মধ্যে, তাই জন্য আমি এরকম চিনি দিলাম। আর এখানে আমি দুধ দিলাম। এখানে বড় কাপের 1 কাপ, প্রায় ছোট 1 গ্লাস মতন দুধ আমি ব্যবহার করেছি। এরপর বাকিটা আমি জল দিয়ে মাখবো। আর দুধ আর জল সাধারণ রুম টেম্পারেচারে থাকা যে তাপমাত্রা, সেটাই আমি এখানে ব্যবহার করেছি। কোনো গরম করে ঠান্ডা করা বা এরকম কিছু নয়। তো এবার এখানে এটাকে মেশাতে হবে। কোনো রকম কোনো মণ্ড, মানে ডেলা না পাকিয়ে যায় সেরকম দেখতে হবে, একটুও যেন ডেলা না থাকে। একদম মসৃণ একটা প্লেন মণ্ড আমাদের তৈরি করে নিতে হবে। তো একদম সুন্দরভাবে এটা মিশে যাবে। আমি দিচ্ছি বেশ 1 বাটি মতন কোরানো নারকেল দিলে এর স্বাদ খুব অনেকখানি বেড়ে যাবে। আর মানে খেতে তো ভালো লাগবেই, আর এর মধ্যে একটা সুন্দর স্ট্রেকচারও অ্যাড হয়ে যাবে। এবার গরম তাওয়ার মধ্যে আমরা অয়েল ব্রাশ করে নিচ্ছি। কী দিয়ে ব্রাশ করছি বলুন তো? একটা আলুকে কেটে নিয়ে, এতেও খুব সুন্দর অয়েল ব্রাশ হয়ে যায়। এবারে একটা তেজপাতার সাহায্যে এই ব্যাটারটা 1 হাতা দিয়ে আমি এখানে ছড়িয়ে নিচ্ছি। আপনি এটা এমনি হাতা দিয়েও করতে পারেন। ঠিক হাতা দিয়ে আমি অভ্যস্ত নই, আমি এরকম তেজপাতা দিয়েই ছড়িয়ে থাকি। এমনকি ধোসা ব্যাটারও আমি এভাবেই করে থাকি। তো এই দেখুন আমাদের এটা সুন্দরভাবে এটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন বেশ টেনে গেছে এই জায়গাটা। তো এবার আমরা এটাকে এরকম একটা মুখ ছুঁচলো খুন্তির সাহায্যে এরকমভাবে উল্টে এটাকে তুলে নেব। থালার মধ্যে এভাবে জড়ো করছি। আর এবার এর মধ্যে আমরা এই পুরটা দিয়ে দেব। কিন্তু দেবার আগে আমরা আরও কয়েকটা তৈরি করে নেব। একসাথে কয়েকটা গড়ে নিয়ে একসাথে করলে পারে তাড়াতাড়িও হয়ে যাবে, খেতে খুব ভালো লাগবে কিন্তু। আর সব কিছু একসাথে করে নিয়ে আমি দেখাবো এই পাটিসাপটা পিঠাটা আপনি দুধ দিয়ে কি করে করবেন, কেন এটা দুধ পাটিসাপটা। সরু চাকলির পিঠা আমি আপনার সাথে শেয়ার করেছি, পাটিসাপটার পিঠাও শেয়ার করেছি আরও অনেকগুলো পিঠের রেসিপি। আপনি যদি একবার দেখব মনে করছেন, আমার চ্যানেলটা একবার ভিজিট করে দেখে নিতে পারেন। তবে বন্ধু, অনুরোধ করব, যদি আমার এই রেসিপিগুলো আপনার ভালো লেগে থাকে, তাহলে পারে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বন্ধুদের মধ্যে শেয়ার করতেও কিন্তু ভুলবেন না। খুব সহজেই খুব তাড়াতাড়ি
তাড়াতাড়ি রান্নার রেসিপি আমি আপনার সাথে শেয়ার করি। তো চলুন আমরা এরকমভাবে এটাকে এরকম পেতে নিলাম। নিয়ে যে দিকটা আমাদের সাদা, সেটা আমাদের সাদা দিকটা বাইরের দিকে থাকবে, যেটা আমরা উল্টে ভাজিনি সেই দিকটা। এবার একটা ধার ঘেঁষে আমরা এই পুরটা লাগিয়ে নিলাম। দেবার পর এটা ফোল্ড করে করে এভাবে পুর করে নেব। এখানে নারকেলের পুর ছাড়া আমার চ্যানেলে অনেক রকমের সন্দেশের রেসিপি আছে, এমনকি ক্ষীরসা পাটিসাপটার রেসিপিও আমি আপনার সাথে শেয়ার করেছি। তো আপনি সেখানে ক্ষীর দিয়ে বা সন্দেশের পুর দিয়েও কিন্তু এই পাটিসাপটা করতে পারেন। অনেকের কিন্তু নারকেলের পুর খেলে শারীরিক কষ্ট হয়, তাই জন্য আমি এই কথাটা বললাম আর কি। তো সেক্ষেত্রে আপনি সন্দেশ বা ক্ষীরের পুর দিয়েও কিন্তু পাটিসাপটাটা করতে পারেন। এইরকম করে কয়েকটা আমরা পাটিসাপটা তৈরি করে নেব আগে। এখানে আগে থেকে আমি দুধটা ঘন করে রেখেছিলাম, দেখুন বেশ লাল হয়ে গেছে আর লাচ্ছা পড়ে গেছে। দেখছেন এই নারকেল দিয়েছি বলে কেমন একটা আলাদা টেক্সচার হয়েছে, আর এটা যখন মুখে পড়বে খেতেও অপূর্ব লাগবে। এবার এই ফ্রাই প্যানের মধ্যে বা এরকম ছড়ানো কোনো পাত্রের মধ্যে আপনি এটা তৈরি করুন। আর আরও একটা ব্যাপার, এরকমভাবে তৈরি করার পর তুলতে গেলে ভেঙে যায়, যেটা আপনি পরে দেখতেই পাবেন। সেক্ষেত্রে আপনি দুধটাকে ঘন করে যে বাটিতে পরিবেশন করছেন সেই বাটির মধ্যেই কিন্তু এটাকে দিয়ে দিতে পারেন। তো আমার ওই ভেঙে যাক বা যাই হোক, ওতে বেশি সফট হয়ে যায় আর খেতে আরও বেশি জুসি হয়, সেই জন্য আমি এই রকম করেই করি। ভেঙে গেলে তেমন তো কোনো স্বাদের হেরফের হয় না, বরঞ্চ আরও বেশি জুসি হয়ে যায় ব্যাপারটা। খুব সুন্দরভাবে দুধগুলো অ্যাবজর্ব করে নেয় এই পাটিসাপটাটা। তো এটা এরকমভাবে ফুটছে, বেশ খানিকটা নরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম একটুখানি নলেন গুড়। এই নলেন গুড়ের স্বাদ আর গন্ধ এর সাথে মিলেমিশে একেবারে অপূর্ব করে তুলবে এটাকে। ভীষণ 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 ভালো লাগবে এটা। কোনো একদিন অবশ্যই বানিয়ে দেখুন, ভীষণ ভীষণ খেতে ভালো লাগবে, খুব সুস্বাদু। ঠান্ডা হয়ে যাবার পর এটা পুরোটা দুধটা টেনে নিয়েছে আর এরকম ফেটে ফেটে গেছে, ভেঙে ভেঙে গেছে, আর এটা না অপূর্ব স্বাদ হয়ে গেছে। তো আমি সেই জন্যই বললাম যে আপনি যদি এই জিনিসটা পছন্দ না করেন, তাহলে পারে আপনি একেবারে যে থালায় বা পাত্রে পরিবেশন করছেন সেখানেই এটাকে দুধ দিয়ে সেট করুন। গুড় মিশিয়ে নিন দুধটার মধ্যে, আর তার মধ্যে গরম দুধটা ঢেলে দিন, তাহলেও একই রকম থাকবে কিন্তু। তবে হ্যাঁ, এই ফেটে ফেটে যাওয়া টেক্সচারটা থাকবে না যাকে পরিবেশন করছেন তিনি যদি সেটা পছন্দ না করেন। তবে এতে করে স্বাদ কিন্তু আরও অনেক বেশি বেড়ে যাবে আর আরও অনেক বেশি ভালোও খেতে লাগবে। তাহলে আপনার পছন্দ যেটাই ইচ্ছা সেটাই করতে পারেন। আর অবশ্য করেই যেতে যেতে একটা লাইক দিতে ভুলবেন না এতক্ষণ পর্যন্ত যখন দেখেছেন। আর আমার চ্যানেলে আরও অনেক রকম এই রকমভাবে আমি একটা তৈরি করেছিলাম, এইভাবেও কিন্তু পরিবেশন করতে পারেন। তো ভালো থাকবেন, সাথে থাকবেন, অবশ্য করেই বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধু।